মা শিউলি, আমি কাজে বেরোলাম, তুই সাবধানে থাকিস। আমি তাড়াতাড়ি চলে আসবো। একে রে শিউলি, ঘরে একা রয়েছিস? আমাদের বাড়ি তো আসতে পারিস নাকি? সবাই একসাথে গল্প করব। না গো দিদি, বাবা চলে আসবেন আর আমার অনেক কাজও রয়েছে। তুমি এসেছো, ভালো করেছো, আসো বসো। না রে, আমি এখন যাই, বুঝলে তো, চুলোয় ভাত বসিয়ে এসেছি। এ কি, রাত হয়ে গেছে, বাবা তো এখনো বাড়ি ফিরলো না। আমি বরং কিছুদের গিয়ে দেখি বাবা আসছে কিনা। হ্যাঁ, এ কি, এই জঙ্গলের রাস্তায় এই মেয়েটিকে এত রাতে কোথায় যাচ্ছে? ওর বিপদ হতে পারে। ও মেয়ে, জঙ্গলের পথ ধরে যাচ্ছ কোথায়? আরে ঠিকই তো, আমি কোথায় যাচ্ছিলাম? এ তো জঙ্গলের রাস্তা, কিন্তু আমায় ডাকলো কে? তুমি এখানে কেন এসেছো? এ কি, ফল কথা বলছে? এ নিশ্চয়ই কোনো ভূত কিংবা পিশাচ হবে, আমি পালাই। এ কি, মেয়েটা তো চলে গেল। এ কে রে মা, তুই কোথায় গিয়েছিলি? আমি সে কখন বাড়ি ফিরেছি। বাবা, তোমায় দেরি হচ্ছে দেখে আমি তোমায় খুঁজতে গিয়েছিলাম। কাল রাতে আমি কি দেখলাম, একটা আপেল ফল কথা বলছে। আমি কি আবার গিয়ে দেখবো সত্যিই কি কথা বলছে? বাবা তো চলে গেছে, যাই তো গিয়ে দেখি। টুনি বন্ধু, কাল তুমি আসোনি কেন? কাল আমি গিয়েছিলাম অনেক দূরে, আবারও যে যেতে হবে ফুলের ভুবনে। এ কি, তুমি আবার এসেছো? এই জঙ্গলে এলে তোমার বিপদ হতে পারে। এ তো অবিশ্বাস্য, আপেল সত্যি কথা বলছে। তুমি যদি রোজ এখানে এসে আমার সাথে কথা বলো, তবে আমি তোমাকে অনেক ফল দিব, যেগুলো বিক্রি করলে তোমাদের আর অভাব থাকবে না। আচ্ছা শিউলি, তুমি তো রোজ আমার সাথে কথা বলতে আসো, আমার গাছের যত্ন নাও। আচ্ছা, আমি তোমাকে কিছু ফল দেব, সেগুলো তুমি তোমাদের মহারাজকে নিয়ে দিবে। মহারাজ, এই আপেল ফলগুলি আমি আপনার জন্য এনেছি, আপনি ফলগুলি গ্রহণ করুন। বাহ, এই ফলগুলি তো দেখতে দারুণ আর খেতেও খুবই মিষ্টি। আমি এই ফল গাছের কাছে যেতে চাই। এ কি রাজকুমার, তুমি তুমি ফল হলে কি করে? আমি সেই দিন জঙ্গলে এসেছিলাম, হরিণের পিছনে ছুটতে গিয়ে এই গাছের নিচে যে সাধু বসেছিল তাকে আমি দেখতে পাইনি। আমার পায়ের আঘাতে তার ধ্যান ভেঙে যায়। অর্বাচীন, তোর এত শিকারের নেশা! আজ তোর জন্য আমার শত বছরের ধ্যান ভেঙে গেছে। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই এই গাছই ফল হয়ে থাকবি। এ কি, সাধু বাবা চলে গেলেন? আমি আবার মানুষ হব কি করে? সে কথা তো বলে গেলেন না। তার বেশ কিছুদিন পর একটি পাখি আসে। বাহ, এই গাছের ফলগুলি খুব মিষ্টি মনে হচ্ছে, একটু খাই। আমাকে খেও না, আমি অভিশপ্ত। তখন আমি পাখিটিকে সব খুলে বলি। ও, এই ব্যাপার, ঠিক আছে। দূরে এক সাধু ধ্যান করতে বসেছে, আমি বরং তার থেকে তোমার মুক্তির উপায় জেনে নেব। ওই ফলের মুক্তি ঘটবে যদি তার বংশে কেউ এই ফলটিকে ছিঁড়ে নেয়, তবেই ফলটি আবার আগের রূপে ফিরে আসবে। এরপর শিউলি আমাকে সাহায্য করেছে। কুমার, তোমাকে হারিয়ে আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম।
আজ তোমাকে ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। মা শিউলি, তুমি ও তোমার পিতা আজ থেকে আমাদের প্রাসাদে থাকবে। চলো আমরা সবাই প্রাসাদে ফিরে যাই। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।